এই যে আজকে এতক্ষণে চলে এলাম, শুভ বিকেল। আজকে আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম সেজে, এই যে এই ড্রেসটা পরেছি, সেজে একদম বেরিয়ে পড়লাম মাতৃ সম্মেলনে। আজকে আছে রানীহাটি, সবাই টোটো করে যাবো, সব 4:30 যেতে বলেছে, এসে গেছে মনে হচ্ছে সব। আমি আগে ভিডিওটা করে নিই, সকাল থেকে করবো, এই এখন ভিডিও আপলোড দিই, ওইসব করতে করতে ভুলে যাই। সকাল থেকে আর করা হচ্ছে না, রোজই মনে করবি আজ সকাল থেকে করবো, এরপরে করবো ওরপরে করবো, করতে করতে ভুলে যাচ্ছে। চলো। রুজুমতি রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত চরণ তো লাগে। জনম জনম রহি ভूल में नहीं पाया भेदा काल कर्म के जाल में रही भुगत खेदा। जगत जीव भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की मिले सद्गुरु आई রাধা স্বামী। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রদ্ধ মননে সন্দেহ পরিবৃত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস থেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসের সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে কোন প্রকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাস ও ক্ষীণতার চরমমলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করায় জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া যখন কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই জেনো, তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা ঘুমিয়ে রবি মিথ্যা প্রবন্ধে গগনে শুক্তি ভাঙার আমন্ত্রণে স্বস্তি তপন গগনে শুক্তি ভাঙার আমন্ত্রণে মুক্তি আলোয় ভরল ভুবন, দেখ না তোরা রে। মুক্তি আলোয় ভরল ভুবন, দেখ না তোরা রে। জাগার লগন এলো, তোরা জাগনা ওরে। জাগার লগন এলো, তোরা জাগনা ওরে। আধার ভরা রাত্রি গেল, ভাগ্য তখন এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণে রবিয়া শরণ। ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগ্য তখন, জাগো তোমরা ধর্মে কর্মে, জাগো তোমরা ধর্মে কর্মে, হয়ো না চঞ্চল। তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল, জাগো লক্ষ্মী মায়ের দল। তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল, লক্ষ্মী মায়ের দল। তোমরা দেশের, তোমরা জাতির বল। স্বামী সন্তানের ঘরকে যারা সুখী করে মা,
করি আর ভাবি এই আমাদের বেরোতে হবে, এই গুছাতে হবে। তার ঠিক কাজের মধ্যে থেকে আবার আমরা ঠিক টাইম মতো বেরিয়েও যাচ্ছি। এই যত দিন এগিয়ে আসছে এদিকে তত আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেই তো আবার আমরা গর্তের মধ্যে ঢুকে যাব। এই 1 মাসে অন্তত ঠাকুর করছি। তা এইটা অন্তত না করে মানে সবসময় যদি আমরা ঠাকুর করতে পারি তবেই আমাদের ভালো। আর ইষ্টভীতি হচ্ছে, ইষ্টভীতি একটা রক্ষা কবচ। সেইটা হচ্ছে ইষ্টকে না দিয়ে যে খায় তার তো সত্যি খুবই খারাপ। যে নিয়েছে সে এটা যে কী জিনিস তারাই একমাত্র জানে। প্রতিদিন ভোরবেলা উঠে আগে ইষ্টভীতি করবে, তারপরে জল খাবে। এবং আচার্যদেব বলেছেন যে সকালবেলা অন্তত বাড়ির সকলে মিলে প্রার্থনা করতে, তারপরে সারাদিন সবার সঙ্গে দেখা হয় না। আবার সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা যখন বাড়ি ফিরে আসবে, খাবার টেবিলে বসে সবাই একসঙ্গে সারাদিনের গল্প একসঙ্গে বসে খেতে খেতে একসঙ্গে বসে বসে এইগুলো যেন আলোচনা করা হয়। তা ঠাকুর বলছে ইষ্টকে বাদ দিয়ে যা করতে যাবি তাতেই কিন্তু কষ্ট পাবি, কিছুতেই তাতে উন্নতি করতে পারবি না। তা হাতে কাম করবি আর চোখ হাত মুখ এমনভাবে চলবে যেন একটা দক্ষ হয়ে উঠবে। কাজ করতে হবে সুন্দর, সূক্ষ্ম এবং তাড়াতাড়ি। কাজ যদি উপযোগী না হয় তাহলে দক্ষ হতে পারবি কী করে? কাজের মধ্যেই আমাদের যাজন হয়, এই যাজনে একটা মস্ত বড় যাজন। তা একটা গল্প বলছি যে কলকাতায় একটা শিল্পপতি লোক, সে অদীক্ষিত, কিন্তু কোনো এক ঋত্বিক দাদার যাজনে সে কলকাতায় ঠাকুরবাড়ি যাবার জন্যে, দেওঘরে ঠাকুরবাড়ি যাবার জন্যে লোক পাঠিয়ে, ভোরবেলা লোক পাঠিয়ে মেকানিক ডেকে নিয়ে এসে গাড়ি সারাতে লাগালো। তখন মেকানিক জিজ্ঞাসা করলো আপনারা কোথায় যাচ্ছিলেন? তখন সেই শিল্প কর্তৃপতি সে একটু বিরক্ত সঙ্গে বললো আমরা ঠাকুরবাড়ি যাচ্ছি দেওঘরে। তখন ওই মেকানিক বলল হ্যাঁ, তার জন্যই ঠাকুর আপনাদের বাঁচিয়েছে, ভক্তদের ঠাকুর এইভাবেই বাঁচায়। রাত্রি 12টার পরে ওই রাস্তা দিয়ে যে কটা গাড়ি গেছে তাদের সন্ত্রাসীরা ডাকাতি করেছে এবং অনেকে আঘাত হয়েছে। তা আপনাদের গাড়ি খারাপ হওয়াতে আপনারা বেঁচে গেছেন। দেওঘরে যারা অদীক্ষিত মানুষও যাক, কিন্তু এটা হচ্ছে পুরুষোত্তমী লীলাক্ষেত্র। তা সেখানে কেউ যদি যায় তার কল্যাণ হবে, সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক। তাই আমরা সবাই যারা এখনও দীক্ষা নিইনি তারা অন্তত দীক্ষাটা খুব তাড়াতাড়ি নিতে হবে। এবং ঠাকুর যেভাবে চলতে বলেছে সেইভাবে আমাদের চললে আমাদের সত্যি কষ্ট দূর হবে। ঠাকুরকে ধরে আমরা সত্যি খুব ভালো আছি এবং ভালো আরও থাকবো, এই বলে এইবারই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রভু সীতা করিতে নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই, প্রেমী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমাদের এই মাতৃ সম্মেলন শুধু যে আমরা করছি তা নয়, আমার সারা ভারতবর্ষব্যাপী এই মাতৃ সম্মেলন চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাকে নিয়ে উৎসব চলেছে শ্রাবণ গোটা মাস ধরে। 1301 সালে 14ই শ্রাবণ রবিবার বর্ষামুখর দিনে কৃষ্ণা দ্বাদশী তিথিতে সদ্য পিতা সদ্দেহ রাম গোপাল ভট্টাচার্য ও মাতা ত্রিনয়নী দেবীর কোল আলো করে এলেন শ্রী শ্রী ষোড়শীবালা দেবী। ছোট্টবেলায় যখন তিনি হয়েছিলেন তখন সাদা, খুব ধবধবে সাদা হয়েছিল, ওই জন্য সবাই তাকে ফটকি নাম দিয়েছিল। ছোট্টবেলায় তার কাটে মাতুলালয়ে। মাত্র 12 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে 30শে শ্রাবণ সোমবার তার শুভবিবাহ সুসম্পন্ন হয়। তিনি সেই ছোট্ট মেয়েটি সেই ছোট্টবেলা থেকে সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রজনন, ভালোবাসা এই সমস্ত গুণ দিয়ে সেই পরিবারের একজন হয়ে ওঠেন। পরিবারের সকলের মন তিনি কেড়ে নেন, সকলকার মনের মানুষের মতন মনের মানুষ হয়ে ওঠেন। তিনি ছিলেন একনিষ্ঠ স্বামী ভক্তিপরায়ণ, স্বামী সেবা
ছিল তার ধর্ম। স্বামীর সব দিকেই তার ছিল লক্ষ্য। একদিন বড় মার কলার বোন ভেঙে গেছে, ধীরেন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে। ডাক্তার এসে বড় মাকে দেখছেন। ঠাকুর জানতে পেরে বললেন, বড় বউ কে এসেছে? বড়মা বললেন, ধীরেন ডাক্তার। ডাক্তারকে বললেন, ডাক্তার তুমি আমাকে দেখতে এসেছো, ঠাকুরকে যখন প্রণাম করতে যাবে তখন যেন বলবে না। ধীরেন ডাক্তার জিজ্ঞেস করলো, কেন মা? বললো, না উনি কষ্ট পাবেন, মন চঞ্চল হয়ে উঠবে, ওনাকে তুমি বলবে না, খবরদার। তুমি বলবে বড় মাকে প্রণাম করতে এসেছিলাম। এই রকমই ছিল তার স্বামী ভক্তিপরায়ণ। তার নিজের দুঃখে কষ্টের কথা তিনি কোনো সময় ঠাকুরকে জানতে দিতেন না। আমাদের বর্তমান সমাজে নারীদের অবদান কোনখানে? সেই রকমই একটা গল্প আছে। একজন সন্তান অফিস যাচ্ছে, ছেলে অফিস যাচ্ছে, তখন তার বউ বলছে, আমার নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে, রাত্রে আসার পথে নিয়ে এসো তো। পাশের ঘর থেকে মা বলছেন, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে যখন ফিরবি নিয়ে আসিস তো বাবা। ছেলে বলল, ঠিক আছে মা। কিন্তু অফিস থেকে যখন ফিরল, বউয়ের কাছে ঘরে গিয়ে বউকে নাইট ক্রিমটা দিয়ে বলল, এই নাও তোমার ক্রিমটা, তুলে নিয়ে এসো। আর এর থেকে শুরু হলো দ্বন্দ্ব, আর এর ফলে সৃষ্টি হয়েছে বৃদ্ধাশ্রম। এর কারণ কি বৃদ্ধাশ্রম গড়ে ওঠার? কারণ হচ্ছে সুসন্তানের অভাব। তাই তো ঠাকুর বলেছেন, শিক্ষা, দীক্ষা আর বিবাহ, তিনটির ওপর ঠাকুর জোর দিয়েছেন। শিক্ষা, সেই কি ছোটোবেলার স্কুল কলেজে পাঠিয়ে উচ্চ থেকে উচ্চতর শিক্ষিত হয়ে উঠল সেই শিক্ষা? না, ঠাকুর তাই বলেছেন, লেখাপড়ায় দর হলে শিক্ষা তার কয় না, আচার ব্যবহার সংযত না হলে কিছুই তার রয় না। তা আচার ব্যবহার সুন্দর করার মতো শিক্ষার কথা বলেছেন ঠাকুর। আর দীক্ষা, আমরা ছোট্টবেলায় একটা ছেলেকে যেরকম পড়াশুনোর জন্য মাস্টারের কাছে ভর্তি করে দিই, ঠিক সেই রকমই ঠাকুরের ছত্রছায়া থেকে এনে তাকে দীক্ষা দিতে হবে। আর এই দীক্ষাটা নিলে তার মধ্যে যে দীক্ষার ইনস্টলটা হয়ে যাবে, সে আর বেরোবে না। ঠাকুর ঠিক পথে তাকে চালনা করবেন। আর বিবাহ হলো মেয়েটাকে, যেই পাত্রে একটা মেয়েকে ঠাকুর বলেছেন, একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, তার থেকে শিক্ষায়, দীক্ষায়, জাতিতে, বর্ণে সব দিক থেকে যেন উচ্চ হয়, সেই রকম দেখে বিবাহ দিতে হবে। কিন্তু আমাদের বর্তমান অবিন দাদা বলছেন, শুধু সেইটুকুই নয়, তার সাথে দেখতে হবে যে পরিবারে তাকে বিয়ে দেওয়া হচ্ছে মেয়েটিকে, তারা ঠাকুরমুখী কি না, ঠাকুরকে তারা ভালোবাসে কি না, সেইটা অবশ্যই দেখতে হবে। কারণ একটা মেয়ে যদি সেই অদীক্ষিত পরিবারে যায়, তারা যদি ঠাকুরকে না ভালোবাসে, মেয়েটিকে এই ঠাকুরকে ভালোবাসার জন্যে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। আবার অন্যদিকে যদি একটি ছেলের ঘরে অদীক্ষিত পরিবারের মেয়ে আসে, ছেলেটি যখন ঠাকুরের কাজ করতে যাবে, যখন ডিপি ওয়ার্ক করতে যাবে, যখন সৎসঙ্গ করতে যাবে, তখন মেয়েটি অশান্তি সৃষ্টি করবে। আর যদি মেয়েটি দীক্ষিত হয়, সে তখন স্বামীকে বারণ করবে না, সে বলবে তুমি ঠাকুরকে এত ভালোবাসো। সে তার নিজেদের পার্সোনাল সময়, তার টিভি দেখার সময়, তার ফোন দেখার সময়, সে তার স্বামীর সঙ্গে ডিপি ওয়ার্কে, সৎসঙ্গে, মাতৃ সম্মেলন করবে। এসব করে সুসন্তান তৈরি হয়ে যাবে তাদের মাধ্যমে, একটি সুসন্তান গড়ে উঠবে। আর সেই সুসন্তান সংসারের, পরিবেশে সব দিক থেকে উন্নত হয়ে উঠবে, সব দিক থেকে সমাজের একটা সুসন্তান পেয়ে যাবে। আর এই সুসন্তান হওয়ার জন্যে সংসারে, সমাজের সব দিক থেকে কল্যাণ হবে। তাই আমাদের প্রথমে সুসন্তান একটা আনতে হবে, একটা পরিবেশকে, সমাজকে উন্নত করতে হলে। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি।
জয় গুরু। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক।